হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো দেখো, বিভিন্ন রকম সূত্র আমরা যেটা জানি, যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার সূত্র কি আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রথমে আমরা এই দুটো সূত্র কিভাবে আসলো সেটা একটু জেনে নেব। তো দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা মানে কি? হোল স্কোয়ার মানে কি? একটা জিনিস দুবার গুণ আকারে আছে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা দুবার আছে, তার জন্যই তো এটা এ স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছে। এইবার সিম্পলি যদি আমরা গুণ করি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে এ বি প্লাস বি আর এ গুণ করলে এ বি বা বি এ একই লেখা যায়, কোনো ব্যাপার নেই, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে সূত্রটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে যদি আমরা করি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এ মাইনাস বিটাকে আমরা দুবার গুণ করেছি, এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, তারপরে দেখো মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, আবার দেখো মাইনাস প্লাসে মাইনাস, বি এ বা এ বি, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস বি স্কোয়ার। তাহলে কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই যে দুটা সূত্র, এগুলাকে বলা হচ্ছে অভেদ। অভেদ আবার কি জিনিস? এই যে চলরাশিগুলো আছে এ বি এর সকল মানের জন্য যখন এটা বাস্তব হবে, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি এ এবং বি এর সকল মানের জন্য সত্য হয়, তখন তাকে বলা হয় অভেদ। তাহলে এটা একটা অভেদ, এটা একটা অভেদ। এইবার এই দুটা অভেদ থেকে আমরা আবার দুটো সূত্র পাবো। কি? মনে করো এই যে এটা 1 নম্বর লিখেছি, এটা 2 নম্বর লিখেছি, আমরা যদি 1 নম্বর আর 2 নম্বর যোগ করি, 1 নং প্লাস 2 নং যদি যোগ করি, তাহলে কী পাবো বলো দেখি? এদিকে বাম দিকে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, ডান দিকে যোগ করছি কী হবে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এদিকে কী আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো দেখি, 2ab আর মাইনাস 2ab কেটে গেল, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কটা আছে? দুটা। তাহলে আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, বি স্কোয়ার দুটো আছে, বাকি এই দুটাতে কেটে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আবার 3 নম্বর আরেকটা অভেদ। বোঝা গেল? এটাও একটা সূত্র, এই সূত্রটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তারপরে দেখো, আমাদের যে এইটা আর এইটা, মানে 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করলে কী পাবো,
1 নং বিয়োগ 2 নং করছি। তাহলে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান মাইনাস করছি। তাহলে এটা আগে লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস a স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার কেটে যাবে, b স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, থাকবে কত 2ab আর 2ab, তাহলে কত হয়ে গেল 4ab। তাহলে এইখান থেকে আবার আরেকটা সূত্র পাচ্ছি কি, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab। তাহলে এই 4টা অভেদ পাচ্ছি, যেগুলা ব্যবহার করে আমরা অঙ্কগুলি সমাধান করব। আর একটু বলে দিই যে এখান থেকে যদি আমরা বলি যে ab এর মান বার করতে, তাহলে ab এর যদি মান বার করতে বলে তাহলে 4টাকে এদিকে নিয়ে আসতে হবে, 4টাকে এদিকে নিয়ে আসলে এখানেও 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ মানে কি a প্লাস বি বাই 2 লিখতে পারি, 2 লিখে তার গোটাটা হোল স্কোয়ার দিলাম, মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার দিলাম সমান সমান ab হয়ে গেল। তাহলে এটারই একটা আবার রূপ হচ্ছে ab সমান সমান এটা, ঠিক আছে, এটাও আমাদের সূত্র হিসাবে কাজে লাগতে পারে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা আমাদের কোষে দেখির 12.1 এর অঙ্কে। কোষে দেখি 12.1 এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। a প্লাস বি আর a প্লাস বি গুণ করলে কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে 1 আমাদের কোনটা হচ্ছে, 1 2 নম্বরটা হচ্ছে a প্লাস বি, আর a প্লাস বি গুণ করলে হচ্ছে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার করলাম আমরা একটু আগেই। এবার দেখো 2 নম্বরটা কী হচ্ছে, যে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে কে এর মান কোনটা হবে, তো করছি দেখো এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, তাই না। তো দেখো এটাকে যদি আমরা এদিকে ভাঙাই, আমাদের সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এদিকে ভাঙাচ্ছি, দেখো এটাকে a মনে করো, এটা b মনে করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে, তাই না, এই 4 না 14x। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 7 স্কোয়ার 49 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এবার অনুরূপ যদি আমরা সংখ্যাগুলি এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার তুলনা করি, তাহলে কেটে গেল 14x কেটে গেল, থাকছে কত বলো দেখি 49 সমান কে। তাহলে কে এর মান কত পাচ্ছি 49। তাহলে কোনটা হবে 2 এর বি নাম্বারটা, যে কে সমান সমান 49। 3 নম্বর দেখো, 3 নম্বর কী বলছে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। দেখো a প্লাস বি সরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কি যোগ করলে, যদি আমরা এর সাথে 2ab যোগ করি তাহলে কী হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাই না। যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে আমরা মাইনাস 2ab করি তাহলে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে হোল স্কোয়ার আকারে আছে এখানেও, তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না। তাহলে আমাদের কত যোগ করতে হবে 2ab অথবা মাইনাস 2ab। তাহলে কোনটা উত্তর হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা, যে আমাদের 2ab অথবা মাইনাস 2ab। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর কী বলেছে, যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। দেখো 4 নম্বর,
এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে দেখো এটাকে কী লেখা যায় এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 6 আছে না 3 দুগুণে 6 প্লাস 3 স্কোয়ার, তাহলে এ প্লাস 3 তার হোল স্কোয়ার। আর এখানে কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ হলো আর বি তাহলে কত, অতএব বি সমান সমান 3। 4-এর কোনটা হচ্ছে 4-এর 3 নম্বরটা, 3 নম্বরটা আমাদের যে বি সমান সমান 3, এটা হচ্ছে উত্তর। হলো 5 নাম্বার দেখছি আমরা কি বলছে এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। করছি আবার 5 নাম্বার কত এক্স স্কোয়ার প্লাস 1/4x। দেখো এটাকে আমরা যদি পূর্ণবর্গ করতে যাই তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কত দিয়ে গুণ করলে 1/4 হবে 1/8 দিয়ে, তাহলে 1/8 দিয়ে 2 দিক কেটে যাবে, তাহলে 1/4 তাই না। এর সঙ্গে কত যোগ করছি তাহলে 1/8 তার হোল স্কোয়ার যোগ করলে না পূর্ণবর্গ হবে, তাই তো। তাহলে এর সাথে যদি আমরা 1/8 তার হোল স্কোয়ার যোগ করে দিই তাহলে কী হবে বলো দেখি এক্স প্লাস 1/8 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত যোগ করতে হবে 1/8 তার হোল স্কোয়ার, তার মানে 1/64, আর এটা 64, বোঝা গেল। এটা সমান সমান এটা দেওয়া যাবে না, কারণ যে এটা সমান সমান মোটেও এটা না, আমাদের যোগ করতে হবে 1/64। 5-এর 1 নম্বর হলো। নেক্সটে চলে যাবো আমরা 6 নম্বর অঙ্কে। 6-এর 1 নম্বর দেখো কী লেখা আছে যে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। 6-এর 1 নম্বর কত দেওয়া আছে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9। তা দেখো দেখি কী লেখা যায় সমান সমান সি স্কোয়ার প্লাস আমি নিচ্ছি দেখো 2 ইন্টু সি ইন্টু কত আছে 1/9 মানে 1/3 এর স্কোয়ার, তাহলে 1/3 নিলাম প্লাস 1/3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। কেসিটা আছে আমাদের, তাহলে কেসিটা লিখলাম কেসি। আর এখানে এই যে এই টার্মটা বেশি লিখেছি, এই টার্মটা কি 2/3c, তাহলে এটা মাইনাস করে দিই -2/3c, বোঝা গেল। সি স্কোয়ার আছে সি স্কোয়ার 1/9, এটা 1/9টাকে 1/3 স্কোয়ার লিখলাম। আর এখানে এটা মানে বেশি লিখেছি 2 ইন্টু সি ইন্টু 1/3, এটাকে মাইনাস করে দিয়েছি, আর কেসি আছে কেসি, বোঝা গেল। এইবার দেখো এটা সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার প্লাস কেসি মাইনাস 2/3c। এবার এটা কখন পূর্ণবর্গ হবে, এটা পূর্ণবর্গ হওয়ার জন্য এই পার্টটাকে 0 হতে হবে, তাহলে না পূর্ণবর্গ হবে। তাহলে এটি পূর্ণবর্গ হবে যখন কেসি মাইনাস 2/3c = 0 হবে, যখন এত হবে। তাহলে এখান থেকে সি কমন নিচ্ছি কে মাইনাস 2/3 = 0, তাহলে এখান থেকে আমরা কে মাইনাস 2/3 পাচ্ছি = 0, সি নট = 0 ধরছি, তাহলে কে কত হবে বলো দেখি 2/3, বোঝা গেল। তাহলে কে এর মান কত পাচ্ছি 2/3। এইবার বলেছে কি যে কে এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে, তাহলে কেবলমাত্র কি 2/3 জন্য হবে। আমরা যদি এখানে সি প্লাস 1/3 না নিয়ে সি মাইনাস 1/3 নিতাম তখন কি হতো, এই দেখো এখান থেকে দেখো এই যে সি স্কোয়ার প্লাস নিচ্ছি, প্লাস না নিয়ে যদি মাইনাস নিতাম তাহলেও তো আমাদের পূর্ণবর্গ হতো। আবার করে দেখছি আমি সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3 এভাবে লিখলেও হতো, প্লাস 1/3 তার হোল স্কোয়ার প্লাস কেসি আছে কেসি, এটা মাইনাস করেছি তো প্লাস করতে হবে 2/3 ইন্টু সি, তাই না। এক্ষেত্রেও তো পূর্ণবর্গ হবে সি মাইনাস 1/3, এখানে খালি মাইনাস হবে প্লাস কেসি প্লাস 2/3c। তাহলে এটা কখন পূর্ণবর্গ হবে, যখন এটা 0 হবে,
পূর্ণবর্গ হবে যখন কেসি প্লাস 2/3 সি ইকুয়ালস টু 0। এখান থেকে সি কমন নিচ্ছি, কে প্লাস 2/3 সমান 0, সি নট ইকুয়ালস টু 0, কে প্লাস 2/3 সমান সমান 0, তাহলে কে সমান সমান -2/3। তাহলে কে এর মান কত হচ্ছে 2/3 অথবা -2/3। বোঝা গেল? 6-এর 1 নম্বরে গেল, আমরা চলে যাবো 6-এর 2 নম্বরে। 2 নম্বর কি বলেছে যে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে হিসাব করি। ঠিক আছে, করছি একই রকম। 6-এর 2 কত আছে 9p² প্লাস 1/9p²। তাহলে এটাকে কী লিখছি দেখো, 3p তার হোল স্কোয়ার প্লাস 1/3p তার হোল স্কোয়ার। তাহলে a² প্লাস b² হয়ে গেলো, a² প্লাস b² হলো, তাহলে প্লাস 2ab, 2 ইন্টু দেখো a কত 3a, b ইন্টু 1/3p। তাহলে প্লাস যদি এটা নিই তাহলে মাইনাস করতে হবে কত, দেখো 3p কেটে গেলো, তাহলে -2 করতে হবে। এটা সমান সমান এটা সমান সমান এটা প্লাস করলাম, তাহলে 3p কেটে গেল, থাকছে 2, তাহলে মাইনাস করে দিলাম। ঠিক আছে না? এর পূর্ণবর্গ হবে কি না? এইটা যদি আমরা হোল স্কোয়ার লেখা যাবে 3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার, এটা হলো -2। বোঝা গেল? তাহলে এবার এর সাথে কি কত যোগ করতে হবে, এর সাথে যদি আমরা 2 যোগ করি, 2 যদি যোগ করে দিই তাহলে এইটা পার্টটা 0 হয়ে গেল আর এটা পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে 2 যোগ করলে পূর্ণবর্গ হচ্ছে। এইবার এর আগে যেরকম করলাম, এখানে যদি মাইনাস দিতাম তখন আমাদের এখানে প্লাস নিতে হতো, তখন এখানে মাইনাস হয়ে যেত আর এখানে প্লাস হয়ে যেত। তাহলে 2 অথবা -2 যোগ করলে, অতএব 2 বা -2 যোগ করলে পূর্ণবর্গ হবে। বোঝা গেল? নেক্সট দেখো 3 নম্বর কি বলেছে যে x - y তার হোল স্কোয়ার সমান সমান 4 - 4y + y² হলে x এর মান কত হবে হিসাব করে বার করতে বলেছে। 3 নম্বরটা x - y তার হোল স্কোয়ার সমান সমান 4 - 4y + y²। এখানে x এর মান বার করতে বলেছে। তো দেখো এটাকে আমরা হোল স্কোয়ার করছি, 2 এর স্কোয়ার -2 ইন্টু 2 ইন্টু y প্লাস y²। দেখো তো কি a² - 2ab প্লাস b², তাহলে 2 - y তার হোল স্কোয়ার। তাহলে কম্পেয়ার যদি করি দুই দিকেই, উভয় পক্ষে তুলনা করে পাই কীভাবে বলো তো, y আছে মাইনাস আছে, x সমান কত পাচ্ছি 2। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর হয়ে গেল 6-এর 3 নম্বর। 6-এর 4 নম্বরটা করছি, কি দেওয়া আছে c - 3 তার হোল স্কোয়ার। 6-এর 4 নম্বর c - 3 তার হোল স্কোয়ার সমান সমান c² প্লাস kc প্লাস 9। এখান থেকে আমাদের কে এর মান বার করতে বলছে, তাই না? তো দেখো ভাঙাচ্ছি আমি এদিকে ভাঙালে কী হবে, c² -2 ইন্টু c ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার, তাহলে c² প্লাস kc প্লাস 9। তাহলে এখান থেকে কী পাচ্ছি, c² 3 × 6c প্লাস 9 সমান সমান c² প্লাস kc প্লাস 9। তো দেখো এদিকেও 9 আছে, 9 আছে, এদিকে c² আছে। তুলনা যদি করি তাহলে আমরা কী পাবো বলো তো, -6c সমান সমান kc। তাহলে এখান থেকে কে কত পাচ্ছি, কে সমান সমান -6 পাচ্ছি। এটাই বার করতে বলেছিল। হলো। নেক্সট 7 নম্বর, সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। 7-এর 1 নম্বরটা আমরা করছি। দেখো 7-এর 1 কি আছে, 2q - 3z তার হোল স্কোয়ার -2 ইন্টু 2q - 3z ইন্টু q - 3z
প্লাস কিউ মাইনাস 3z তার হোল স্কোয়ার। দেখো দেখি, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে না? তাহলে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে 2q মাইনাস 3z এটা হল এ মাইনাস বি, বি হচ্ছে এটা কিউ মাইনাস 3z, এই দুটার হোল স্কোয়ার হবে, তাই না? তাহলে এবার আমরা কী করছি, ব্র্যাকেট উঠাবো, 2q মাইনাস 3z মাইনাস কিউ মাইনাস হচ্ছে প্লাস 3z হোল স্কোয়ার। দেখো মাইনাস 3z প্লাস 3z কেটে গেল, 2q থেকে কিউ বাদ দিলে থাকছে কিউ, কিউ এর স্কোয়ার। তাহলে কত মান হচ্ছে? 7-এর 1 নাম্বার কিউ এর স্কোয়ার। ঠিক আছে, 7-এর 2 নম্বরটাও ঠিক একই রকমভাবে করতে হবে আমাদের। 7-এর 2 নাম্বার কী দেওয়া আছে? 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে গোটাকে এ ধরছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র সমান সমান 3p প্লাস 2q মাইনাস 4r, এটা এ প্লাস, যেহেতু প্লাস আছে চিহ্নর কোনো ব্যাপার নেই, তাহলে ব্র্যাকেটও আর দিচ্ছি না, ফার্স্ট ব্র্যাকেট, বি হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস কিউ, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে। 3p থেকে 2p চলে গেল, তাহলে থাকলো p, 2q থেকে কিউ চলে গেল, তাহলে কিউ, 4r থেকে 4r চলে গেল, তাহলে p প্লাস কিউ তার হোল স্কোয়ার। ঠিক আছে, 7-এর 2 নম্বরটা হচ্ছে p প্লাস কিউ তার হোল স্কোয়ার। ঠিক, এবার করছি আমরা 8 নম্বর। কি বলেছে? যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। 8-এর এ নাম্বার বা 8-এর 1, 8-এর 1 কী দেওয়া আছে? 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। 16, 4 4 16, 4a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু, দেখো 25 আছে, তাহলে 5 5 25, 5c প্লাস 5c তার হোল স্কোয়ার। তাহলে এটা 16, এটা মিলে গেল, আর এটাও মিলে গেল। এটা দেখো 40 এসি আছে, 5 4 20, 20 2 40, 40 এসি, তাহলে মিলে গেল, কোনো সমস্যা নাই। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। এই হলো আমাদের পূর্ণবর্গ আকারে প্রকাশ। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বরটা দেওয়া আছে কি? যে 4p তার হোল স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4, তাহলে 4pটাকে 2p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2p ইন্টু, দেখো 1/4 আছে, 1/4 মানে 1/2 এর স্কোয়ার প্লাস 1/2 এর স্কোয়ার। এই পার্টটা মিলে গেল, 1/2 এর স্কোয়ার মানে 1/4, 2 2 কেটে গেল, 2p ব্যাস। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, 2p মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে 2 নম্বরটাও হয়ে গেল। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর কী দেওয়া আছে? 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, তাহলে 1টাকে আমরা 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু, দেখো কত আছে? 4/a স্কোয়ার মানে 2/a প্লাস 2/a তার হোল স্কোয়ার, তাহলে 4 হয়ে গেলো উপরে, আর নিচে a স্কোয়ার, এটা মিলে গেল, 2 2 4/a, 4/a, আর এটা 1a স্কোয়ার মানে 1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, 1 প্লাস
2a তার হোল স্কোয়ার। হয়ে গেল 3 নম্বর। নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে। 4 নম্বর দেওয়া আছে আমাদের 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে 9 এটাকে কী লেখা যায়, 3a তার হোল স্কোয়ার প্লাস 3 3 9 a স্কোয়ার, 2 ইন্টু 3a ইন্টু এখানে 16b আছে, তার মানে 4b প্লাস 4b তার হোল স্কোয়ার। 4 3 12 12 2 24 ab 4b স্কোয়ার মানে 16b স্কোয়ার। ব্যাস মিলে গেল। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে 3a প্লাস 4b তার হোল স্কোয়ার। তাহলে এই সবগুলাই আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম। নেক্সটে চলে যাব আমরা 9 নম্বর। 9 নম্বর কি বলেছে, যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলেছে। তাহলে 9 এর 1 নম্বরটা করছি, দেখো 9 এর 1 নম্বর 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এটাকে আগে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলেছে। তারপরে এ যখন a সমান সমান 1 তখন এটার ভ্যালু কত সেটা বার করতে বলেছে, তাই না? তাহলে দেখো 64 মানে 8 আর 64, 8a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 8a ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, 8 2 16a, ব্যাস হয়ে গেল। তাহলে কী হচ্ছে 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। এইবার যখন a এর মান 1, তাহলে যখন a সমান সমান 1 তখন কী হবে 8a প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা সমান সমান হবে 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, তার মানে 8 1 8 প্লাস 1 9 এর স্কোয়ার, তাহলে 9 9 81, ঠিক আছে না? তাহলে 9 এর 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর কী বলেছে, 2 নম্বর বলেছে যে 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b তার হোল স্কোয়ার, সরি 9b স্কোয়ার। তাহলে a যখন 3 আর b যখন 2 তখন বার করতে বলেছে। আগে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তাহলে 5a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 9b, তাই না? 3b প্লাস 3b তার হোল স্কোয়ার। দেখো দেখি 3b তার হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার, 5 2 10 10 3 30 30ab, ব্যাস মিলে গেল। তাহলে 5a মাইনাস আছে, তাহলে মাইনাস হবে 3b তার হোল স্কোয়ার। তাহলে এটার মান যখন যখন a 3 আর b হচ্ছে 2 তখন মান কত হবে, পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এখান থেকে ডাইরেক্ট বসে দিচ্ছি 5 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু b এর মান কত 2 তার হোল স্কোয়ার, লিখে দিচ্ছি। যখন a সমান সমান 3 b সমান সমান 2, 5 3 15 3 2 6, তাহলে 15 থেকে 6 দিলে কত হয় 9, 9 এর স্কোয়ার মানে 81। তাহলে বি নম্বরটাও আমাদের 2 নম্বরটাও আমাদের কত হচ্ছে 81 হচ্ছে। 3 নম্বরে দেখো, 3 নম্বরটা করছি। 3 নম্বরটা দেখা হচ্ছে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। তাহলে p যখন -1 তখন বার করতে বলেছে। তাহলে করছি দেখো 8 8 64, 8 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8 8 2 16 ইন্টু 1/p প্লাস 1/p তারপরে স্কোয়ার। দেখো দেখি 8 মানে 8 এর স্কোয়ার মানে 64, আর এখানে 8 2 16/p 16/p 1/p স্কোয়ার মানে 1/p তার হোল স্কোয়ার। হ্যালো, তাহলে 8 মাইনাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান 8 মাইনাস, দেখো p এর মান -1 বসাতে বলছে, তাহলে p এর মান -1 বসাচ্ছি -1, তাহলে 8 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1 তার হোল স্কোয়ার। তাহলে 9 এর স্কোয়ার 81। তাহলে সি নাম্বারটার উত্তরও আমাদের কত হচ্ছে 81। এইবার চলে যাচ্ছি আমরা 4 নম্বর। 9 এর 4 কী দেওয়া আছে, p² q² প্লাস 10p
পি কিউ আর প্লাস 25r স্কোয়ার। কী বলছে, পি যখন 2, কিউ যখন -1, আর যখন 3, তখন মান বার করতে বলছে। তার আগে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। দেখো, পি কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ, এখানে 25r স্কোয়ার আছে, তাহলে 5r প্লাস 5r তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেলো 25r স্কোয়ার। এখানে দেখো 5 2 10 পি কিউ আর 10 পি কিউ আর হয়ে গেল। তাহলে পি কিউ প্লাস 5r তার হোল স্কোয়ার। এইবার দেখো পি এর মান কত বলেছে 2, কিউ এর মান -1, আর আর এর মান কত, আর এর মান 3 হবে। তাহলে যখন লিখে দিই পি সমান সমান 2, কিউ সমান সমান -1, আর সমান সমান 3, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -2, 5 3 15 তার হোল স্কোয়ার, 15 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 13, তাহলে 1 কত হবে 169, 169। ঠিক আছে, তাহলে 9-এর আমাদের 4টাই হলো। এবার চলেছে 10 নাম্বার। 10 নাম্বার কী বলেছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab, বা এই যে সূত্রটা আমরা করলাম এর সাহায্যে আমাদের এগুলো সমাধান করতে বলেছে। এই সূত্রগুলো আমরা জানি, সেই সূত্র ব্যবহার করে আমরা সমাধান করব। ঠিক আছে, করছি। দেখো 10-এর 1 নাম্বার, কার কার মান বার করতে বলছে, এস টি আর এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, যেখানে এস প্লাস টি দেওয়া আছে 12, আর এস মাইনাস টি দেওয়া আছে কত 8। সূত্রগুলো কি, এই দুটো সূত্র যোগ করে যেটা পেয়েছিলাম, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো যোগ করে কি পাচ্ছি, এইটা এটা কেটে যাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেয়েছিলাম। আর কি বলো দেখি, বিয়োগ করে কত পেয়েছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab পেয়েছিলাম না, তাই তো। আর একটা পেয়েছিলাম কি, যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান ab। এই দুটো সূত্র মনে থাকলে এগুলো হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দেখো এস টি বার করতে বলছে, মানে এই সূত্রটা ব্যবহার করতে হবে, আর এস প্লাস টি এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার বার করতে বলছে, তার মানে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো আগে আমরা এটাই করি। হ্যাঁ, তো দেখো আমরা কি জানি, যে এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। বলো তো, এইখান থেকে লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ বি এর জায়গায় এস আর টি বসেছি, এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। খালি এ বি এর জায়গায় এস আর টি বসাতে হয়েছে। তাহলে এস প্লাস টি কত 12 স্কোয়ার প্লাস এটা কত এস মাইনাস টি 8 সমান সমান 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। 12 স্কোয়ার কত হবে বলো তো, 144, 8 64 সমান সমান 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এই দুটো যোগ করলে কত হচ্ছে, আর 4 4 8, 4 4 8, 6 4 10 0, হাতে 1 208 সমান সমান 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার কত পাবে, এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সমান 208/2, তার মানে 104 পাচ্ছি, তাই না, 104 পাচ্ছি। আর তারপরে দেখো আমাদের এস টি বার করতে বলছে, তার মানে এই সূত্রটা বসাতে হবে, এইটা অথবা এইটা, যেটা খুশি বসাই। তো আমরা এটা বসাই আগে সহজ করে, তারপর এটা করব। হ্যাঁ, দেখো 4 ইন্টু এস টি সমান সমান হচ্ছে 4 ইন্টু এস টি সমান সমান এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার, তাই না। এস প্লাস টি হচ্ছে 12 তার হোল স্কোয়ার,
এটা 8 তার হোল স্কোয়ার। 144 মাইনাস 64, 4 থেকে 4 বাদ দিলে 0, 6 6 6 7 8 9 10 11 12 13 14 80। তাহলে 4ST সমান সমান এটা হলো। তাহলে এখান থেকে আমরা ST বার করতে পারবো। ST সমান সমান 80/4। তাহলে কত হচ্ছে 20। তাহলে ST পেয়ে গেলাম 20 আর SC স্কোয়ার প্লাস টি স্কোয়ার পেয়ে গেলাম 104। এই দুইটা হচ্ছে আমাদের সমাধান হলো। নেক্সট চলে যাব আমরা 10-এর 2 নম্বর অঙ্কে। 10-এর 2 কি বলেছে যে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বার করতে বলেছে, যেখানে এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে 5 আর এক্স মাইনাস ওয়াই কত দেওয়া আছে 1। আমরা এইগুলোই কাজে লাগাবো। দেখো আগে এটাকে বার করি। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে না? তো এটা মানে কত 5-এর স্কোয়ার, এটা মানে হচ্ছে 1-এর স্কোয়ার। 5 5 25, 1 1 26। আর এখান থেকে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বার করছি সমান সমান 26/2, 13 দুগুণে 26, তাই না? এটুকু পেয়ে গেলাম। তারপরে এক্স ওয়াই বার করতে হবে। আমরা কি জানি 4xy সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটার মান 5-এর স্কোয়ার 1-এর স্কোয়ার 25 বিয়োগ 1 কত হচ্ছে 24। 4xy সমান সমান এটা, তাহলে এক্স ওয়াই কত হবে বলো 24/4, 4 6 24। তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম। আমাদের এইটা যাচ্ছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 8, এক্স ওয়াইয়ের মান বসাচ্ছি 6 আর এটার মান বার হলো কত 13। তাহলে আমাদের গুণ করতে হবে 8 6 48 ইন্টু 13। তাহলে 48কে 13 দিয়ে গুণ করো। 8 3 24, 4 2, 4 3 12 13 14, 1 ঘর কাটা 48, 4 8 4 12 হাতে 1 কত হচ্ছে 6, 624। তাহলে কত উত্তর হলো 2 নম্বর 10-এর 2 624। ঠিক আছে না? নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 10-এর 3 কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, এটার মান বার করতে বলেছে। এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 9 আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 5। ওই একই রকমভাবে করতে বারবার। দেখো এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। 9-এর স্কোয়ার 5-এর স্কোয়ার, 9 9 81, 5 5 25, যোগ করলে কত হয় 5 × 6 আর 2 10, 106। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বার করছি 106/2 53 হলো। তারপর দেখো এক্স ওয়াই বার করবো। আমরা কি জানি 4xy সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কত 9-এর স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার 81 25। 81 থেকে 25 বাদ দিলে কত হবে 5 5 6 7 8 9 10 11, 6 হাতে 1 3 56। তাহলে 4xy এটা হচ্ছে। তাহলে এখান থেকে xy কত হবে বলো 56/4, 4 1 4, 4 4 16 14 হলো। আমাদের বার করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
বাই 2xy, এটা সমান সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হলো 53, আর 2 ইন্টু 14, আচ্ছা কাটা যাবে যাবে না মনে হয়, 53, 14 2 28। এটাই হচ্ছে আমাদের 10-এর 3 নম্বরের উত্তর। চলে যাচ্ছি আমরা 10-এর 4 নম্বর অঙ্কে। 4 নম্বরটা দেখো কি বলেছে, যে 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এটা আমাদের হিন্ট দেওয়া আছে, 36 সমান সমান 4 ইন্টু 9, 9 4 36, এই দুটাকে আমাদের এ বি ধরতে হবে। আর এ বির সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ওই জিনিসটাই আমাদের করতে হবে। 4 নম্বর 36কে কি বলেছে, যে দুটি সংখ্যার বর্গের অন্তররূপে প্রকাশ। দেখো এটা একটা সংখ্যার বর্গ, এটা একটা সংখ্যার বর্গ, এই দুটার বর্গের অন্তররূপে প্রকাশ আছে না। আচ্ছা এটা সমান সমান এ বি, আর আমরা 36টাকে যদি ভাঙাই এ বি, 9 4 36 করা যায়, 6 6 36 করা যায়, আর কি করা যাবে, 12 3 36 করা যায়। তাহলে এই ধরনের অঙ্কের উত্তর আমাদের আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা ধরলাম মনে করো এ, এটা বি, তাহলে এ বি সমান সমান কি সূত্র, এ প্লাস বি বাই 2, তার মানে 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি বাই 2, তার মানে 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দুটো সংখ্যার বর্গের আকার প্রকাশ হয়ে গেল। আমরা যদি এভাবেই রাখি তাও হবে। বা এটাকে যদি ছোটো করতে চাই, 9 আর 4 কত হয় 13, 13 বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস 9 থেকে 4 বাদ দিলে 5 বাই 2 তার হোল স্কোয়ার। এই হয়ে গেল আমাদের 10-এর 4 নম্বর অঙ্ক। নেক্সট দেখো 5 নম্বর কি বলেছে, যে 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। ঠিক একই রকমভাবে 44কে, 5 নম্বর কাকে, 44কে। তো 44কে কী করা যায় বলো তো, 11 4 40 করা যায়। তাহলে আমরা করছি 11 4 40, 11 4 44। তাহলে এটাকে ধরলাম এ, এটাকে বি, তাহলে এ প্লাস বি বাই 2, মানে 11 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস দুটি সংখ্যার বর্গের অন্তরূপে, হ্যাঁ 11 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে 15 বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস কত হচ্ছে 4 4 7 হবে, 7 বাই 2, ঠিক আছে। তাহলে 5 নম্বরটাও আমাদের হয়ে গেল। 6 নম্বর কি বলেছে, যে 8x প্লাস 50y স্কোয়ারকে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলেছে। দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে, বর্গের অন্তর না, বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে বলেছে। করছি দেখো, দশের 6 নম্বর 8x তার হোল স্কোয়ার প্লাস 50y স্কোয়ার। এর আগে যেগুলো করলাম সেগুলো হচ্ছে বর্গের অন্তরূপে, এখানে সমষ্টি রূপে। তার মানে কি, এই যে এইটা আছে সমষ্টি রূপে দুটো বর্গের, তাহলে এই আকারে নিয়ে আসতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু, আগে 2 কমন নিয়ে দেখো কী হয়, 2 ইন্টু 2 যদি কমন নিই তাহলে 4 2 8, 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, তাই না। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার প্লাস 5y তার হোল স্কোয়ার, ঠিক আছে না। এবার এটা সমান সমান কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান কি, এটা এ, এটা বি, এ প্লাস বি 2x প্লাস 5y, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে না। 6 নম্বর গেল। এইবার লাস্ট অঙ্ক আমাদের 7 নম্বর কি বলছে, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এক্সকে দুটি বর্গের রূপে, 7 নম্বর। তাহলে এক্স সমান সমান লেখা যায় না, এক্স ইন্টু 1 লেখা যায় কি না। তাহলে এবার এটাকে এ বি ধরছি আমরা, এই যে এ বি। তাহলে কত হবে, এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ব্যাস এটা হবে। বা এটা যদি আগে যদি আমরা আগে লিখি এটা আগে, অথবা এরকম লিখলে হবে না, 1 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স তার বাই 2 তার হোল স্কোয়ার, এও হবে, তাই না। তোমাদের বইয়ে এই উত্তরটা আছে, এটা লিখি এটা লিখি, অথবা আরও অনেক উত্তর হতে পারে। আমি একটা করে দিতে পারি, দেখো এক্স সমান সমান লিখতে পারি এক্স বাই 2
ইন্টু 1/2 করা যায় না? x/2 ইন্টু 2, তাহলে এটাকে সমান সমান যদি আমি লিখি যে x/2 প্লাস 2/2 তার হোল স্কোয়ার মাইনাস x/2/2 মাইনাস 2/2 তার হোল স্কোয়ার, এটাও সমাধান হতে পারে। 2 এর জায়গায় 4 নিই, 5 নিই, যা খুশি তাই নিই, তাহলে অনেক ধরনের সমাধান হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টারের কোষে দেখি 12.1-এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করলাম। তাহলে আজকে এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।